মাঝে মাঝে সাংঘাতিকভাবে অবাক হই যে এতদিন এত বয়স অবধি বেঁচে আছি কি করে। বারবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি আমি। খুব ছোটোবেলায় হয়েছে 3বার জন্ডিস, 4বার টাইফয়েড, 105 ডিগ্রি টেম্পারেচার। তারপরে 3তলার ছাদ অবধি বেয়ে বেয়ে উঠে পড়েছি, নামার সময় পড়েছি বিপাকে, পড়ে যেতে পারতাম, শেষ হয়ে যেতাম সেই সময়। আটকে গেছি ইলেকট্রিক ফ্যানে, গিলেছি আলপিন, জলে ডুবতে ডুবতে বেঁচে গেছি, খেয়েছি কুকুরের কামড়, এমনকি সিগন্যাল অন হওয়া মালগাড়ির তলা দিয়ে হামাগুড়ি দিয়ে গলে গেছি। মৃত্যু তাও গ্রাস করেনি আমায়, জানি না কেন। কিন্তু মৃত্যুর সামনাসামনি এসে কীরম অনুভূতিগুলো হয়েছিল আজ তোমাদের বলি। প্রথমেই বলি আলপিন খাওয়ার কথা। তখন আমি ক্লাস 4-এ পড়ি। একদিন টিফিন টাইমে এসে দেখলাম আমার এক বন্ধু ম্যাজিক দেখাচ্ছে। টপার সে এক একটা আলপিন গিলে ফেলে ভ্যানিশ করে দিচ্ছে, জল দিয়ে গিলে ফেলছে ট্যাবলেটের মতো। সামনে দাঁড়িয়ে রয়েছে বহু বিস্ফারিত নেত্রে মেয়েরা, ক্লাসের মেয়েরা, তারা অভিভূত। তো আমি পাশে গিয়ে বললাম, এটা চন্দ্রনাথ বার করবি কী করে? বলে, বার করতে তো হবে না, খেয়ে নে না। ব্যাস, ওর সঙ্গে যোগ দিলাম আমরা আরও 2-3 জন। পটাপট আলপিন গিলতে শুরু করলাম। এইবার টিফিন টাইম শেষ, মেয়েরা অভিভূত, আমরা হয়ে গেছি হিরো। স্কুলে ক্লাসে গিয়ে বসেছি, ক্লাস কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি। সামনের মেয়েগুলো তখনও উত্তেজিত ভাবে বলে চলেছে, জানিস আজকে রাহুলরা পিন খেয়েছে আলপিন। কোনোভাবে সেটা শিক্ষিকার কানে গিয়ে পৌঁছেছে। শিক্ষিকার সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলেছে, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, হোয়াট ডিড ইউ সে? বাধ্য এসে আবার কথাটি বলে, আর টিচার সঙ্গে সঙ্গে সোজা ঘর দিয়ে দৌড় বাইরে। খবর চলে গেছে হাই স্কুলে। হাই স্কুল থেকে বাঘা বাঘা টিচার, যাদের বাঘের মতো ভয় করতাম, তারা এসে পৌঁছেছে। আমাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সারা স্কুল সাসপেন্ডেড। আমরা যখন স্কুলের মাঠ দিয়ে যাচ্ছি, বারান্দায় জানলায় ঝুলছে সব অন্যান্য ক্লাসের ছেলে মেয়েরা, দেখছে অদ্ভুত কিছু জীবকে যারা এই মুহূর্তে আলপিন খেয়ে বহাল তবিয়াতে আছে। আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। ভবিতব্য সেই ন্যাশনাল মেডিকেল কলেজ এমার্জেন্সি রুমে, যেখানে ভবিষ্যতে আমাকে কাজ করতে হয়েছে ডাক্তার হিসেবে। তো স্কুলে তো নিয়ে, ওখান থেকে বের করে স্কুলের এক টিচার নিয়ে গেলেন আমাকে বাড়িতে। আমাদের স্কুলে যথেষ্ট একটা শান্তিনিকেতনী ইনফ্লুয়েন্স ছিল পাঠভবনের, এবং উনি আমার মাকে শান্তিনিকেতনী কায়দায় বললেন, আপনার ছেলে না একটা কাণ্ড করে ফেলেছে, সে আলপিন খেয়েছে। ইয়েস, মা তো জানতেন এই বিচ্ছু নাম্বার 1। হ্যাঁ, কিন্তু প্ল্যান, মানে কন্টিনজেন্সি প্ল্যান A, B, C-র মধ্যেও ছিল না আলপিন খেলে কি করতে হবে। রেগুলার উত্তম মধ্যম পড়তো, সেটা রেগুলার ছিল, কিন্তু উত্তম মধ্যম এই মুহূর্তে দিলে সেই আলপিন কি মুখ দিয়ে বেরোবে বা নিচ দিয়ে বেরোবে সেটার কোনো শিওরিটি ছিল না। ফলে বাবার কাছে খবর যায় অফিসে, তাড়াতাড়ি এসো, ছেলে আলপিন খেয়েছে। বাবাকেও ফিরে আসতে হয়। সে আলপিন জানি না, ঈশ্বর জানে না আজও আছে কি না। আমি জানি খুব সম্ভবত নেই, নাহলে একদিন অবধি বেঁচে থাকতে পারতাম না। যে সবচেয়ে বেশি খেয়েছিল সেই ছেলেটিও আমি ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম আজও বেঁচে আছে। দ্বিতীয় কুকুর কামড়ানো, বেঁচে গেছি আবার, কোনো ইঞ্জেকশন নিতে হয়নি। হাতে অসম্ভব ব্যথা হয়েছিল। যারা কুকুরের কামড় খেয়েছো জানো কতটা পেইনফুল সেটা। ইলেকট্রিক ফ্যানে আটকে গেছিলাম। কিন্তু সেই সময় মৃত্যু সম্বন্ধে এত চিন্তা ভাবনা করার মতো অবস্থায় ছিলাম না, বা সেই দর্শন যে মৃত্যু সামনাসামনি এসে গেছে কীরম লাগছে। 220 ভোল্টে আটকে গিয়ে যখন টুইস্ট নাচতে হয়, যখন বডিটা পুরো ব্রেক ডান্স করতে থাকে ভেতর থেকে, তখন চিন্তা করার কোনো শক্তিই থাকে না। অবশ্য যদি বজ্রপাতে মারা যেতাম তাহলে তো ওই মিলি সেকেন্ডে ভেতরটা পুরো ঝলসে যেত। এটা ধীরে ধীরে নাচিয়ে নাচিয়ে ব্রেক ডান্স করায়। যখন বাবা এসে সুইচটা অফ করে দিল ঠান্ডা মাথায়, আমার হাতটা ছেড়ে গেল ফ্যান থেকে, তখন মনে হলো
আমি স্বর্গে এসে পৌঁছেছি। তারপর সবচেয়ে কাছাকাছি মৃত্যুর গেছিলাম যখন জলে ডুবে যাচ্ছিলাম, সেটা হয় স্কুলে এক্সকারশনে, এবং আমি খুব বড়াই চড়াই করে বলে গেছিলাম আমি দারুণ সাঁতার কাটি। কিন্তু একটা জায়গায় জল যেখানে গভীর, আমি স্ট্যান্ডিং হয়ে গেছিলাম, কিছুতেই আর সোজা হতে পারি না, সাঁতার কাটতে পারি না, হাবুডুবু খেতে শুরু করি। এবং আমার কানে আসতে থাকে, আমারই বন্ধুরা বলছে, রাহুল আর কি মারছে, ছেড়ে দে তো, ও যেতে হবে না। তুমি যদি কখনো জলে ডোবো, একটা জিনিস নোটিস করবে যে বাঁচাও বাঁচাও বলাটা খুব কঠিন হয়। সেই বলতে গেলেও জল গিলতে শুরু হয়। কোনোভাবে আমারই এক সিনিয়র দাদা, 1 বছরের, অতি ক্ষমাপ্রবণ হয়ে বা অত্যন্ত কি বলবো কাইন্ড হয়ে তার হাতটি এগিয়ে দিয়েছিল। তাই আজও তোমরা আমাকে এই ভিডিওটা করতে দেখছো। সে আমার কাছে দেবতা স্বরূপ। শুধু সেদিন দুপুরে মিলটা আমি আর খেতে পারিনি, ওটা ফ্রি হয়ে গেছিলো। এতটাই জল খেয়েছিলাম যে খাওয়া সম্ভব ছিল না। কিন্তু ওই জলে ডোবার সময় অনুভব করেছিলাম মৃত্যু আসলে সামনে কি হয়। বারবার মনে পড়ে যাচ্ছিল তাদের কথা, বাড়ির লোকের কথা, যেদিন আমি ছেড়ে যাচ্ছি। শেষ দিকে যখন অক্সিজেন কমে আসে, ধীরে ধীরে মনটা শান্ত হয়ে আসে, এবং আমি মেনে নিচ্ছিলাম আমি আর কিছুক্ষণের মধ্যে থাকবো না। জানি না বয়স বিশেষে এই মৃত্যু চিন্তাটা এক এক রকম হতে পারে, কিন্তু কখনো না কখনো বাড়ির লোকেদের কথা, যাদের ছেড়ে যাচ্ছে, মনে পড়বেই পড়বে, তাদের কথা ভাবতেই হবে।